রচনা লিখতে গিয়ে দেখি ফুরিয়ে গেল কালি, হুগলি নদীর পাশে দিদি গুনবে বসে বালি। বিপুল ভোটে জয়ী হোক রচনা বা লকেট, সারা জীবন ফাঁকা থাকবে গরিবদের এই পকেট। তো আজকের গল্পটা হলো হুগলি জেলার। হুগলির মানুষ মাঠে ঘাটে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছে। হঠাৎ সেখানে রচনা এসে হাজির। কই গো, খাবার নিয়ে এসেছি। খাবারের জন্য যখন গরিব চাষিগুলো ছুটে ছুটে রচনার কাছে যায়, তখন বিরোধী দল থেকে লকেটও এসে হাজির। রাকেশ, তাড়াতাড়ি এসো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। লকেটকে দেখে এক্সাইটেড হয়ে তারা রচনাকে ছেড়ে লকেটের খাবার চেখে দেখতে যায়, কিন্তু খাবার খেয়ে বুঝতে পারে দুজনেরই খাবার অখাদ্য। রচনা হোক বা লকেট, দুজনের হাতে খাবারই পেট খারাপ হওয়ার ভয় আছে। সেজন্য হুগলিবাসী খাবার ছেড়ে আবারও কাজ লেগে পড়ে। কারণ কোনো নেতাই তাদের মুখে খাবার তুলে দেবে না, বরং নেতাদের নিয়ে মাতামাতি না করে পরিশ্রম করলে তারা খেতে পারবে। ঠিক বলেছি। তো এখন বাজারে গরমাগরম খবর হলো, রচনা দিদি নাম্বার 1 ছেড়ে দিদির নাম্বার 1 হওয়ার জন্য দিদির দলে যোগ দিয়েছেন। হয় না, হতে পারে না। কিন্তু এটাই তো হয়েছে। যা হচ্ছে ঠিকই হচ্ছে। হ্যাঁ, যা হচ্ছে ঠিকই হচ্ছে, কারণ এতদিন আমরা এই দুজনের মারপিট দেখেছি সিনেমার পর্দায়, এখন হয়তো বাস্তবেও দেখতে পারবো। কেস জমে যাবে। আর যারা এখনো বুঝতে পারছো না এদের মধ্যে লড়াই কেন হচ্ছে, তাদেরকে জানিয়ে রাখি সামনেই ভোট। আর দুজনেই হুগলি থেকে ভোটে দাঁড়িয়েছে। এতদিন লকেট একাই নেতা ছিল, আর এখন তার প্রতিদ্বন্দ্বী করার জন্য আরেকজন চলে এসছে। ভোটে কে জিতবে সেটা আমরা কেউই যখন জানি না, কিন্তু বোম্বাদার মন কে জিতবে সেটা এখন আমরা দেখব। তো দেখতেই পাচ্ছ বোম্বাদাকে ইমপ্রেস করার জন্য রচনা পায়ে চুমু খাচ্ছে, পেটেও চুমু খাচ্ছে, কিন্তু বোম্বাদা সাক্তু লন্ডা রচনাকে পাত্তাও দিচ্ছে না। কিন্তু এদিকে রচনা ও কামের রচনা না লিখে হাল ছাড়বে না। ওরে বোম্বা, তোকে আজকে শেখাবো জুম্বা জুম্বা। রচনা বোম্বাদাকে জুম্বা নাচ শিখিয়েই ছাড়বে। কিন্তু ওদিকে লকেটও চলে এসছে বোম্বাদাকে জুম্বা শেখানোর জন্য। সে আবার হাতে করে মদ নিয়ে চলে এসছে মনোরঞ্জনের জন্য। ভাই, এটা কি রকম আওয়াজ? মূলো খেয়ে পাত দেওয়ার পর কিছু মানুষ, নাক খুঁটিয়ে নাকের ময়লা খাওয়ার পর, নিজের গন্ধ নিজেই শোকার পর। যাই হোক, লকেট আস্তে আস্তে বোম্বাদার মাথায় হাত বুলিয়ে দেয়। বাট একই বোম্বাদা হাতটা সরিয়ে দিল। ও হো হো, সাক লন্ডা। এরপর দিদি নিজের জামাটা খুলে দেয়, কিন্তু একই দেখছি বোম্বাদা চোখ বন্ধ করে নিল। ওরে আমাদের সত্যি বোম্বাদা, কিন্তু একই আড়াল দিয়ে আবার উকে কেন মারছে? এ বোম্বাদা, ন্যাকামি হচ্ছে? তোমার যখন এসব সহ্যই হচ্ছে না, পছন্দই হচ্ছে না, তখন তুমি হল ছেড়ে বেরিয়ে কেন যাচ্ছ না? কত ন্যাকামি দেখলাম। একটা সময় বোম্বাদার লকেট মুগলি থেকে হুগলি নদীতে বাড়ি যাচ্ছিল, আর সেই সময় রচনা হুগলি যাচ্ছিল। ভাবলাম এখানেই থাকবো, কিন্তু এখানে এসে দেখি লকেট অলরেডি বসে আছে, তাই তো? এখন যে আমি কোথায় গিয়ে থাকবো। আহা রে, দিদি থাকার জায়গা নেই রে। এক কাজ করো, হুগলি নদীর পাড়ে তাঁবু টাঙিয়ে শুয়ে পড়ো। ইয়ার কি হচ্ছে? এদিকে রচনা হঠাৎ করে ভোটের টিকিট পেয়ে গেল, কিন্তু সায়ন্তিকাদি পেল না। তাই সায়ন্তিকাদির একটু অভিমান হয়েছে। এতদিন ধরে খেটেছি, 3 বছর ধরে, নিশ্চয়ই একটা কিছু ভেবে একটা গোল আমরা সেট করিনি। অবশ্যই একটু অভিমানী তো ডেফিনেটলি। সামান্য টিকিট নিয়ে তো অভিমান করার কি আছে? টিকিট চাই তো, আমি টিকিট কেটে দিচ্ছি, কদিন দীঘার থেকে ঘুরে আসো। না না, দীঘায় কেন? তোরা পুরীতে যা। হ্যাঁ, পুরী থেকেও ঘুরে আসতে পারো, বাট অভিমান করার কি আছে? অভিমান হয়েছে, একটু দুঃখ লেগেছে, কষ্ট লেগেছে। দিদির কষ্ট আর চোখে দেখা যাচ্ছে না। গাইস, চলো একটা দুঃখের গান চালাই। মন আমার তোর কিনারে হারালো দিন দারে, সে তো আর মানছে থাক থাক, এই গান শুনলে হিরো আলমও লজ্জা পেয়ে যাবে, ভাববে আমার থেকেও আরো খারাপ গায়িকা আছে। একটু দূরে কি ডাকছে জীবন, যাচ্ছি চলে যাই। যাও যাও, যে ডাকছে যাও, কিন্তু আমাদের প্লিজ আর গান শুনিও না। এই গান শুনে আমার কানে তালা লেগে গেছে, তাই আমি চাবি খুঁজতে চললাম।